আজ বাড়িতে গেস্ট আসছে, তারা আমাদের বাড়িতে প্রথমবারের জন্য আসবে। তারা আমাদের অনেকটা কাছের আর খুব ভালোবাসার মানুষ, তাই তো আজ বাড়িতে তাদের আপ্যায়নে বিরাট তোড়জোড়। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ বাড়িতে এসেছে দাদা, বৌদি আর তাদের ছোট্ট ছানা। তবে তারা কিন্তু সম্পর্কে আমাদের কাকা কাম্মা হয়। দাঁড়াও, খানিক বাদে তাদেরকে দেখাচ্ছি। তাদেরকে দেখে মুখ থেকে আর কাকা কাম্মা ওয়ার্ড দুটো বেরোয় না। তার আগে তাদের পুচকুটার সাথে তোমাদেরকে আলাপ করাই। তারা আসার পর থেকেই পুচকুটার সাথে আমার বেশ ভালো ভাব জমেছে। তাদের সাথে ভাব জমানোটা কিন্তু খুব সহজ। একটু খেলনা আর সাজের জিনিস দিলেই তারা তোমার কাছে চলে আসবে। আসার সাথে সাথে আমি ওকে এই নেল পলিশটা দিয়েছি, এখন ও আমাকে বসিয়েছে সাজাতে। দেখতেই পেলে নখগুলো কেমন ভূতের মতন করে দিয়েছে, তবে ভূত সাজতেও রাজি। তাতে যদি ওকে একটু আদর করতে পারি, ও আমাকে একটু চিনতে পারে। আর এই যে এইবার দেখায় আমাদের এই সুন্দরী মিষ্টি বৌদিকে, তাকে কি বলো কাম্মা বলে ডাকতে ইচ্ছা করে? আর বৌদির কাণ্ড দেখো, প্রথমবার আমাদের বাড়িতে এসেছে বলে সবার জন্য কত গিফট নিয়ে এসেছে। তবে এইসবের কি দরকার ছিল বলে ফর্মালিটি করব না। বৌদির মন থেকে ইচ্ছা হয়েছে, ভালোবেসে সবার জন্য পছন্দ করে জিনিস নিয়ে এসেছে। বৌদি সবার জন্য শাড়ি নিয়ে এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা। এটা তোমার পড়ো কিন্তু সবাই। হ্যাঁ, অবশ্যই পড়বো। কিন্তু এত কিছু করার কোনো দরকার ছিল বলো তো? মাদের শাড়িগুলো হলো কাতান সিল্ক আর আমাদেরগুলো মসলিন ঢাকায়। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর হয়েছে আর কালারগুলো তো বৌদি খুব সুন্দর পছন্দ করে এনেছে। আজই যেহেতু তারা এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিল। এখন সন্ধ্যাবেলায় তাদের জন্য টিফিনের আয়োজন হচ্ছে। কাম্মা এখন এখানে চাউমিন বানাচ্ছে। আর শীতকালের এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে। শীতকালে সব রকম সবজি থাকে আর সেই সব রকম সবজি দিয়ে চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখা যাক আমাদের নতুন অতিথিদের খেয়ে কেমন লাগে, সেটাই সব থেকে বড় কথা। কেমন হয়েছে বৌদি? ভালো আছে। যাক, বৌদির ভালো লেগেছে। ভেবেছিলাম অর্ডার করে কিছু খাবার নিয়ে আসবো, বাট বৌদি এখানে এসে বলেছে কিচ্ছু অর্ডার করা বাইরের খাবার খাবো না, সব ঘরের তৈরি হাতে রান্না করা খাবার খাবো। এই যে কাকা এদিকে গোকুল পিঠেও বানাচ্ছে। দাদা বিয়ের আগে, অনেক বছর আগে একবার দাদু ঠাকমা সবাই মিলে এসেছিল। সেই কয়দিনও বাড়িতে প্রচুর রান্না বান্না চলতেই থাকতো। আর সেই গল্প গিয়েই দাদু ঠাকমা বৌদিকে শুনিয়েছে যে আমাদের বাড়িতে প্রচুর রকমের রান্না হয় আর মারা খুব ভালো রান্না করে, মা কাম্মারা। তো তাই বৌদি এসে আগেই বলে দিয়েছে আমি কিন্তু শুধু রান্না করা খাবারই খাবো। এটা আমার পাম্মার মানে ঠাকুমার ভাইয়ের ছেলে, তো সম্পর্কে আমাদের কাকাই হয়। কিন্তু পাম্মা তো এখন আর নেই। পাম্মা যদি থাকতো দাদা বৌদিকে দেখে খুব খুশি হতো। পাম্মা লোকজন খুব পছন্দ করে, আবার তাও যদি হয় নিজের রক্তের আত্মীয়। মা এদিকে সকালে উঠে বৌদিদের রান্না বান্নারই জোগাড় করছে। আজ হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আরও অনেক কিছু আছে আইটেমে। এই আইটেমটা দাদার রিকোয়ারমেন্টে করা হচ্ছে। দাদা এসে থেকেই বলেছে আমি ওই ছোট মাছের চচ্চড়িটা খাবো, যেটা আগের বার এসে খেয়েছিলাম। আর আজকে হবে চিংড়ি আর পমফ্লেট। আমাদের বাড়িতে যেই মাছই হোক না কেন, তার সাথে কম্পালসারি গলদা চিংড়ি বা কাতলা কিছু একটা হয়। কারণ আমরা চিংড়ি খেতে খুব পছন্দ করি আর বাড়িতে সবাই বড় কাতলা যেটা হয় সেটা খেতে খুব ভালোবাসে। এইবার দেখো পমফ্লেটগুলো, আমরা পমফ্লেট মাছ খেতে খুব ভালোবাসি। একদম বড় বড় সাইজের যেটা হয় আর ভীষণ ফ্রেশ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের বাড়িতে পমফ্লেট মাছ এলে পেঁয়াজ রসুন দিয়ে একটা গা মাখা ঝোল হয়, সেটা এত সুন্দর করে মা কাম্মারা। আর তার সাথে পমফ্লেট মাছের ফ্রাই খেতে তো খুব ভালো লাগেই। মা আগে পমফ্লেট মাছটাই করবে, মাছগুলো ভেজে নিয়ে ঝোলের জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছে। আজ যেহেতু ঝোলটা পেঁয়াজ রসুন দিয়েই করা হবে, এতে আলু না দিলেও চলে, বাট আমাদের বাড়িতে প্রত্যেকেই সবাই ভাতের সাথে আলু খেতে খুব পছন্দ করে, তাই কয়েকটা আলু দিতেই হয়। শেষে কাঁচা লঙ্কাটা দিলে অদ্ভুত একটা স্মেল হয়, যেটা রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম পমফ্লেট কারি।
ওইদিকে পমপ্লেটটা হতে হতে মা এবার এইদিকে চিংড়িগুলো ভেজে নিচ্ছে। আমরা বাঙাল, তো সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখি। আমাদের বাড়ির প্রত্যেকেই সবাই খুব মাছ খেতে পছন্দ করি, আর সব রকমের মাছই আমাদের বাড়িতে প্রতিদিন হয়। আজ আর চিংড়ি মাছের মালাইকারি হবে না, শুধু আলু দিয়ে ঝোল করা হবে। এই চিংড়িগুলো শুধু আলু দিয়ে ঝোল করলেও বেশ খেতে লাগে, পেঁয়াজ রসুন কিচ্ছু যাবে না এতে। ছিয়ে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে ভাজছি। আমি আর আমার ভাইজি বসে পড়েছি একসঙ্গে খেতে। আমরা এত কিছু ভালো মন্দ দিয়ে খাবো, আর সে কিছু খাবে না, তাই কি করে হয়? তার জন্য বানানো হয়েছে চিকেন স্টু। তার মাই করেছে। সেই বাড়িতে নাকি চিকেনটা এভাবেই খায়, আর সেটা খেতেও পছন্দ করে। কোথায় ঘুরতে যাচ্ছ বলে দাও একটু। পার্কে আস্তে 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 চল। আগের দিন ওকে পার্কে নিয়ে যাওয়া হয়েছিল, ওটাই ওর মাথাতে আছে। ও জানে এখন ওকে পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। আজ দাদা বৌদি আমি আর পুচকু 4 জন মিলে বেরোচ্ছি। দাদা বৌদিকে আমাদের শহরটা একটু ঘুরে দেখাবো। বোনেরও খুব আসার ইচ্ছা ছিল, বাট ওর পরীক্ষার জন্য ওকে সব কিছু থেকেই বঞ্চিত করা হচ্ছে। বিকেলবেলা হোক বা সন্ধ্যাবেলা, গঙ্গার ধার সবসময় ভীষণ সুন্দর, যেটা আমাদের একদমই বাড়ির পাশে। আজ বেশ বিকালের মধ্যেই বেরিয়ে পড়েছি, কারণ হাতে অনেকগুলো কাজও আছে। গঙ্গার ধারের ভিউ উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি কাঁসা বাসনের দোকানে। এটা কিন্তু জেসে কাঁসা বাসনের দোকান না, একদম খাগড়ার বিখ্যাত কাঁসা বাসনের দোকান। আমাদের এখানে কাঁসার বাসন কতটা বিখ্যাত সেটা তো তোমরা সবাই জানো। বৌদির ভীষণ ইচ্ছা ছিল এখান থেকে এসে কিছু ইউনিক কালেকশন কালেক্ট করে নিয়ে যাওয়ার। এখানে আসার পর তো বৌদির অনেক কিছুই পছন্দ হচ্ছে, বাট কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই বুঝতে পারছে না। এখন কাঁসার জিনিসের ইউজ কমে গেলেও কাঁসার জিনিসের কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে। আমাদের বাড়িতে এখনও কাঁসার থালাটা ইউজ হয়, আমরা প্রত্যেকে এখনও পর্যন্ত কাঁসার থালাতেই ভাত খাই। যাই হোক, অনেক কিছুই পছন্দ করা হয়েছে, সব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এইদিকে ইনি বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে সবাই মিলে ফুচকা খাই। বাড়িতে এত কিছু খাওয়া হচ্ছে, বাইরের খাবার খাওয়ার মতন জায়গা পেটে নেই, বাট ফুচকাটা শুধু খাওয়াই যেতে পারে। আর ইনাকে দেখো, আমরা যেহেতু ফুচকার পাতা নিচ্ছি তাই ওনাকেও পাতায় নিতে হবে, সে শুধু হাতে ফুচকা নেবে না। আমাদের ওখানে সব ফুচকাওয়ালা ভালো বানায় না ভাই। আমাদের এখানেও তাই, সব ফুচকালে ভালো বানায়। বেরিয়ে আমি যদি ফুচকা খাই, শুধু জল ফুচকা খেয়ে কখনোই আমার মন ভরে না, তাই জন্যই আমরা এখন সবাই মিলে 1 প্লেট দই ফুচকা খাবো। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা গোটা ফুচকা মুখে ভরার, বাট কিছুতেই সে পেরে উঠছে না। যাক, চেষ্টাটা করছে। কিন্তু বৌদি আমাদের এখানে আসার আগেই না আমাদের এখানে বিখ্যাত কী কী জিনিসপত্র পাওয়া যায় সেগুলো চেক করে এসেছে। তো তারই মধ্যে আরও একটা বিখ্যাত জিনিস আমাদের এখানে পাওয়া যায়, সেই দোকানেই আমরা চলে এসেছি। আমাদের এখানে মুর্শিদাবাদ সিল্কের শাড়ি ভীষণ বিখ্যাত। বৌদির খুব ইচ্ছা দুটো মুর্শিদাবাদ সিল্ক শাড়ি কিনে নিয়ে যাবে। আর আমিও বৌদিকে আমাদের এখানকার একটা ভীষণ নামকরা দোকানে নিয়ে চলে এসেছি, যাতে বৌদি অনেকগুলো কালেকশন দেখে নিজের জন্য কয়েকটা শাড়ি পছন্দ করতে পারে। আর তার থেকেও বড় কথা হলো কোয়ালিটি মেনটেন। এই দোকানের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এই দোকানের প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো। এখানে প্রচুর কালার অপশান ছিল, আর শাড়িগুলো বিভিন্ন প্রিন্টের ওপর ছিল। এখানে এসেও বৌদি কনফিউজ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর লাগছিল, বাট একটা রেঞ্জের ব্যাপার ছিল। এখানে 2000 টাকা থেকে শুরু করে একটা হাই রেঞ্জ পর্যন্ত মুর্শিদাবাদ সিল্কের শাড়ি পাওয়া যায়। মোটামুটি সব কালেকশানই দেখে আলটিমেটলি দুটো শাড়ি পছন্দ করা হয়েছে। এবার আর বেশি লেট করব না, তন্নিও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে। আর এই দুটো দোকান ঘুরে জিনিস পছন্দ করে কিনতে কিনতে অনেকটা রাত হয়ে গেল। প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর, পছন্দ হতে বাধ্য। আমিও না এখন আমার আলমারিতে বেশ নতুনত্ব আর স্ট্যান্ডার্ড কিছু শাড়ি রাখতে পছন্দ করি। আমার শাড়ি কালেকশন ভীষণ ভালো লাগে। তারপরে আমরা চলে আসি চন্দানী পালস বৌদির জন্য একটা কানের কিনতে। আমার তরফ থেকে বৌদির জন্য একটা ছোট্ট গিফট,
আর বৌদিকে সাথে করেই নিয়ে এলাম যাতে বৌদি নিজের পছন্দ মতো পরে দেখে নিতে পারে। খেলাধুলা করছো, বোর হয়ে গেছো শপিং করতে করতে মামামে? এই দেখো মামামকে কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখো দাদা কানের দুলটা ভালো লাগছে না? উফ পাগল হয়ে গেছে। অনেকগুলো কানের ট্রাই করে শেষে বৌদি একটা সুন্দর কানের পছন্দ করেছে, যেটা বৌদির মুখে সত্যিই খুব মানাচ্ছে। আর একদম বাড়ি ফেরার পথে আমাদের আসতে হয় মিয়া মোড়ে। আজকে একটা স্পেশাল ডেটা কেন স্পেশাল সেটা একটু পরেই দেখতে পাবে। সো এখন কেক পছন্দ করা হচ্ছে, কোন কেকটা নেওয়া হবে। এই নে তোর জন্মদিনে লাগবে। ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আনা হয়েছে। আমার তো এই ফ্লেভারটা পার্সোনালি প্রচণ্ড ফেভারিট। এটা খাই, এটা আমরা সবথেকে খাও বেশি না? খাই। হ্যাঁ আমারও খুব ভালো লাগে। এটা মেয়েও খায়। আজ হচ্ছে কাকা কাম্মার অ্যানিভার্সারি, সেটাই দাদা বৌদি মনে রেখে কেক নিয়ে এসেছে। কত বছর হলো? 27 বছর। অ্যানিভার্সারি ডে ভালো করে তোল। আরেকবার খাওয়া তুলি। কাকা কাম্মা তো জানতোই না আমরা কেক নিয়ে আসছি, যেভাবে তারা ছিল সেভাবেই তাদেরকে তুলে কেকের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। ওখানে খাও। ওরে বাবা। এইবার আমি আজকে যা যা শপিং করেছি সব নিয়ে বসে পড়েছি, এক এক করে সবটা তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আমার দাদার মেয়ে পুচকুলি, কুটু 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 কুটু। চলো এটা হাই করে দাও, একটু হাই করে দাও। ওর নামটা বলে দাও সবাইকে। একটু এরকম করে দাও। তোমার নামটা বলে দাও তো জোরে করে। বলে দাও মামা, বলে দাও, বলে দাও জোরে বলে দাও। অনিকশা বলো, অনিকশা বলো। নামগুলো তো খুবই ওর নাম হচ্ছে অনিকশা, কিন্তু একটু লজ্জা পায় এখন যেহেতু ক্যামেরা অন হচ্ছে, একটু বলতে একটু লজ্জা পাচ্ছে। এমনি অনেক কথা বলেছে, শর্টসে অনেক কথা বলেছে ও। ওখানেই বলছে। ও এইটা দাদুর জন্য লুঙ্গি নিয়ে এসেছে। দাদু তো অন্য কিছু আর তেমন পরে না, দাদুর জন্য এটা নিয়ে এসেছে ওখান থেকে। একটু নিচে বসবে মামা, একটু নিচে বসো। দিদি ভাই বলতে নিচে বসো। আচ্ছা মামামের বলে যাবে। হ্যাঁ তো ভালো মন্দ খাচ্ছি। এটা খুবই ইউনিক একটা জিনিস, চায়ের কাপ প্লেট। এটা বৌদি খুব পছন্দ করে নিয়েছে পুচকুর জন্য। তো এটাকে খুলবো না, থাকবে প্যাক করা আছে, ওরা নিয়ে যাবে তো আছে। হ্যাঁ বল না, প্লাস্টিক বল। এমনি তো নেবো, বাড়ি থেকে তো জামা খুলেই কাপড়ের রাখবে। মধ্যে ভাগ করেই তো নেবো। জাস্ট মোড়া না। এদিকে তো খুলেই রাখবে। বাটি গ্লাস তো আমরা সবাই কিনি, কাপ প্লেট কজন কেনে, তো এটা ভীষণই একটা ইউনিক জিনিস। হ্যাঁ সাথে একটা ট্রেও কেনা হয়েছে, তার উপর বসিয়ে দেওয়া আমাদেরকে দেখাচ্ছি। ট্রেটা ভীষণ সুন্দর দেখতে। এটাও পুরো পিওর কাঁসার, দেখা প্রত্যেকটাই পিওর কাঁসা। এবার চায়ের কাপ প্লেট এটাতে রাখি। এখানে আরো একটা দুটো রাখলে ভালো লাগবে। স্পুন আছে, হ্যাঁ স্পুন আছে। এটা কোথায়? ওর জন্য চায়ের কাপ প্লেট আর এটা কিনেছি। আর এটা আমি গিফট দেবো। এটা তোমাকে নাকু দরকার দেবো। মুর্শিদাবাদ সিল্ক। এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে বৌদির পিসি হচ্ছে, দিদি হচ্ছে। দিদি বলি, দিদি তো হচ্ছে দিদি। দেখাচ্ছি। কাপড়টা ভীষণ সফট, ভীষণ সুন্দর। যারা তোমরা সিল্কের শাড়ি পরো তারা জানবে। এটা একটা বৌদি আর একটা কার, এটা একটা কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, একদম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এটা ডুয়েল টোন কালারটা আসছে, ভীষণ সুন্দর শাড়িটা। 500 টাকার শাড়ি না, এটা হচ্ছে আগে এগুলো মা কাম্মারা 3000 টাকায় পেয়েছে, 2500 3000 যত দিন গেছে। সিল্কের ডিমান্ড বাড়তেই থাকে, কারণ সিল্কের শাড়ি আমরা হ্যাঁ সবাই পরতে পারি সব বয়সে। তো এই শাড়িগুলো 4500 করে নিয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর বৌদি তো আমাদের খুবই সুন্দরী, খুবই ভালো মানাবে গায়ে কালারটা। এটা ভালো লাগে না খুবই ভালো লাগবে বৌদিকে। আর এইটার আর এইটা হচ্ছে আমার জন্য। এটাও ভালো লাগবে।
এটা হচ্ছে বৌদির ননদের জন্য, মানে আমার দিদি হচ্ছে। এটাও ভীষণ সুন্দর কালারটা, হ্যাঁ এটাও ডুয়েল টোন, এটা সি গ্রিন কালারের ওপর। এটা বডি, এটা এটা বডি, এটা আঁচল। বডি আঁচল, আচ্ছা ও ভালো বলে দিচ্ছে, দোকানদারের থেকে ও ভালো বলতে পারবে। এটা বডি, এটা এটাও ডুয়েল টোন কালার, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে। এটা বৌদির জন্য আমরা কিনে নিয়ে এসেছি, বৌদি পছন্দ করেছে। এটা একটা পালস। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।